মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনিকেত আমার নিজের সন্তান, আমি ওর গর্ভধারিণী মা। স্যার কেন এখানে এসেছিলেন? কি কারণে এসেছিলেন? স্যার যে আপনার সঙ্গে 18 জানুয়ারি 2024-এ ছিলেন সেটুকু বলে দিলেই তো হয়ে যায়। এই সত্যিটা বলতে এত কিসের অসুবিধা আপনাদের? আমাকে তোমরা না ক্ষমা করে দাও, আমি না কিছুই করতে পারবো না। আমার তো শাখের খড়ের মতো অবস্থা হয়ে যাচ্ছে, যেদিকে যাব সেদিকে কাটবে। না না, আমায় ক্ষমা করে দাও। আচ্ছা, বলছিলাম যে তোমরা তো অনেক চেষ্টাই করছো, যদি অন্য কোনো উপায় বের করতে পারো, পারবে না বলো? আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম? যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে কি আমরা এত দূর আপনার পিছনে আসতাম? আমি সত্যি কিছু বলতে পারবো না। তোমরা লক্ষ্মীটি একটু চেষ্টা করে দেখো না। আবার কিছু করার থাকলে এত প্রশ্ন এত উত্তর করতে হতো না তোমাদের। কি আপনি হাত জোর কেন করছেন? হাত জোর করবেন না। আমি একটা জিনিসই বুঝতে পারছি না যে আপনার কাছের মানুষটা বড্ড বিপদে রয়েছে, সেটা জেনেও আপনি কেন বলছেন যে আপনি সাক্ষী দিতে পারবেন না? এটাই বুঝতে পারছি না। আমি সবার সামনে গিয়ে সত্যিটা যদি বলি, তাহলে যে একটা গোটা পরিবারের সব বাঁধন ওলট পালট হয়ে যাবে, সবকিছু উথাল পাথাল হয়ে যাবে। এই সত্যিটা বললে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু ভেঙে চুরে তছনছ হয়ে যাবে। এই জোড়া বাড়ির সব বাঁধন ভেঙে যাবে। আপনি যে কথাটা বললেন স্যারও ঠিক একই কথা বলছে। কেন বলছেন সে কারণটাই আমি জানি না, তবে কারণটা এবার আমাকে জানতে হবে। কারণ আপনাকে সাক্ষী দিতে হবে কোর্টে। আমি যখন এতটা দূর এসেছি, সত্যিটা না জেনে আমি এখান থেকে কোথাও যাব না। আপনাকে বলতে হবে অনিকেত মল্লিক কেন এখানে এসেছিলেন। আপনাকে বলতে হবে যে সত্যিটা আপনি কেন বলতে চাইছেন না। আপনি যখন আপনার জায়গা থেকে নড়ছেন না, আমিও এবার আমার জায়গা থেকে নড়ব না। সত্যিটা আমি জেনেই ছাড়ব। আরে মা দুর্গাপুরে গিয়ে কোনো প্রমাণ পেলি? হ্যাঁ বাবা, প্রমাণ পেয়েছি। আচ্ছা, মানে জানতে পারলি যে উনি ওখানে কেন গিয়েছিল, কার কাছে গিয়েছিল? বাবা, আমি তোমাকে সব বলবো বলেই আলাদা করে নিয়ে এসেছি। আচ্ছা, তবে সবটা শোনার আগে তোমাকে নিজের মন শক্ত করতে হবে। বাবা, 18 জানুয়ারি দুর্গাপুরে স্যার অনুরাধা গুপ্তর সঙ্গে দেখা করতে গেছিলেন। দেখুন, নিজেকে আর লুকিয়ে রাখবেন না। এবার অন্তত সত্যিটা বলুন। অনিকেত আমার নিজের সন্তান, আমি ওর গর্ভধারিণী মা। আপনি স্যারের মা? তাহলে এতদিন কারোর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। আসলে অনিকেত যখন অনেক ছোট ছিল, তখন আমি সূর্যকে ছেড়ে ওই জোড়া বাড়ি ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে বেরিয়ে গেছিলাম।
বাবা অসম্ভব। এটা 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 কি 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 বলছিস তুই? অনুরাধা গুপ্ত মানে অনু? না 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 শ্যামলী, শ্যামলী, তোর কোথাও ভুল হচ্ছে। মানে এত বছর বাদে অনি হঠাৎ করে না 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 কোথাও আমার সব গুলিয়ে যাচ্ছে। তুমি একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও, আমি তোমাকে সব বলবো, তুমি একটু শান্ত হও। না না কি 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 বলবি? শ্যামলী, শ্যামলী, তুই কিছু বুঝতে পারছিস না। আসলে আসলে ওই অনুরাধার নামটার সঙ্গে অনেক বছর আগে আমার অনি দুজনেরই সব রকম সম্পর্ক চুকে গেছে। আর তাছাড়া আচ্ছা 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 অনি কি করে ওর সাথে যোগাযোগ করলো? অনি কি করে জানলো যে ও বেঁচে আছে? এই শ্যামলী, শ্যামলী, আমার দিকে দেখা। তোরা কি অনুরাধার সাথে দেখা করেছিলিস? মানে ও নিজে বলেছে যে অনি ওর সাথে দেখা করতে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি সব বলছি তোমাকে, তুমি একটু বসো, একটু বসো। অনুরাধা গুপ্তর সাথে আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে। প্রথমটায় উনিও কিছু বলতে চাইছিলেন না, কিন্তু যখন শুনলেন যে স্যার জেলে আর উনি সাক্ষী না দিলে স্যারের যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে, তখন উনি সাক্ষী দিতে রাজি হলেন। যতই হোক মায়ের মন তো। মা, মাই তো মা। যতই হোক বাবা, রক্তের টান কি উপেক্ষা করা যায়? সন্তান বিপদে আছে শুনলে কোনো মাই কি চুপ করে থাকতে পারে? পারে না বাবা, তাই উনিও পারেননি। হ্যাঁ, ও চলে গিয়েছিল, আমি আর ওর কোন রকম খোঁজ করিনি। অনি তখন অনেক ছোট। আমরা আর ওর কোনোদিন খোঁজ নেইনি। আমি অনিকে বলেছিলাম যে ওর মা আর পৃথিবীতে নেই, ওর মা আকাশের তারা হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।